নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সম্প্রতি বাংলাদেশের কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাশয়কে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। এই গ্রাম ঘোরানোর একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 78 বছর বয়সী আব্দুল হাই মহাশয়কে গলায় জুতোর মালা ঝুলিয়ে তাকে গ্রাম ঘোরানো হচ্ছে। স্থানীয়রা তাকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছেন এবং ক্ষমা চাইতে বাধ্য করছেন। এই ঘটনার পর থেকে আব্দুল হাই মহাশয় এবং তার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই ঘটনা সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বে নিন্দার ঝড় তুলেছে। মুক্তিযোদ্ধা একটি নাম, একটি গর্ব, একটি ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রগামী সৈনিক, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটি জাতি তখনই উন্নত হয় যখন সে তার বীর সন্তানদের সম্মান জানায়, কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি বাংলাদেশে এই বীর সন্তানদের অসম্মান করা হচ্ছে। মুক্তিযুদ্ধে যাদের নিজের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, আজকে তারাই সকল স্বাধীন বাংলাদেশে লাঞ্ছিত হচ্ছে। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরে গ্রাম ঘোরানোর খবর সমস্ত বাঙালি জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। এই ঘটনাটি শুধু একজন মুক্তিযোদ্ধাকে নয়, পুরো জাতিকে অপমান করেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য লড়াই করেছে, তাদের প্রতি এমন আচরণ কি সম্ভব? এই ঘটনা বাংলাদেশের সামাজিক অবক্ষয়ের পরিচয় বহন করে। একজন মুক্তিযোদ্ধাকে এমনভাবে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ছিলেন স্বাধীনতার রক্ষক, কিন্তু আজ তারা মৌলবাদী গোষ্ঠী ও দুর্নীতিবাজ রাজনীতির শিকার। এটা জাতীয় মূল্যবোধের চরম অবক্ষয়। এই ধরনের ঘটনা স্বাধীন বাংলাদেশের মূল্যবোধের সাথে যায় না। মুক্তিযোদ্ধারা প্রতিটি দেশের জাতীয় সম্পদ। তাদের প্রতি প্রত্যেক দেশবাসীর সম্মান দেখানো নৈতিক দায়িত্ব। বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে। এই জাতি মুক্তিযোদ্ধাদের সম্মান না জানালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা রেখে যাচ্ছে তারা? এই অপমানের পেছনে রয়েছে দেশের ক্রমবর্ধমান মৌলবাদী শাসন ও চরমপন্থার বিস্তার। যারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতে চায়, তারাই এইসব ঘটনার নেপথ্যে। এই মৌলবাদী শক্তিগুলো মুক্তিযোদ্ধাদের অপমান করে বাংলাদেশকে তার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে চায়। এটি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তর চক্রান্তের অংশ। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধারা কেবল ইতিহাসের অংশ নয়, তারা আমাদের বর্তমানের ভিত্তি। তাদের অসম্মান করা মানে পুরো জাতিকে অসম্মান করা। সমাজের প্রতিটি স্তরে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। বীর মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। তাদের প্রতি যে কোনো অবমাননা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবমাননা। তাদের প্রতি অসম্মান মানে জাতির পতন। আসুন আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।